Apple AirPods Pro সেকেন্ড জেনারেশন উইথ টাইপ সি পোর্ট। এই জিনিসের রিভিউর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন, তবে অরিজিনালটার জন্য না, বলছিলেন ভাই এটার ক্লোনের রিভিউ দেন। তো ফাইনালি আমাদের হাতে এই জিনিসটা চলে আসছে এবং গত প্রায় 15 দিন যাবত মোটামুটি আমরা এটা ইউজ করে দেখলাম প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট থাকছে, এবং অবশ্যই নতুন দেখছি টাইপ সি পোর্ট রয়েছে, প্লাস এটাতে 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। তো এই সুন্দর জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু গ্যাজেট ভাই, যাদের থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ এই ক্লোন জিনিসটা নিতে পারবেন আর কি, অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেন আর কি। তো এটা যারা নেবেন অবশ্যই বক্সের গায়ে তাদের স্টিকার দেখে নেবেন, 1 ইয়ার ওয়ারেন্টির স্টিকার রয়েছে। পাশাপাশি এই TWS এর কেসটা যখন খুলবেন ভিতরে দেখবেন গ্যাজেট ভাই লেখা আছে, যে উপরের দিকে প্রিন্ট করে আর কি। হ্যাঁ, তো এটা দেখেও নেবেন। সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা যখন ক্লেম করবেন তখন দেখাতে পারবেন হ্যাঁ এটা তোমাদের এই প্রোডাক্ট, কারণ বাজারে এই প্রোডাক্টের কপির তো অভাব নাই, মানে কপিরও কপি আছে বা সেম প্রোডাক্টগুলো মানে সেম ডিজাইনের প্রোডাক্ট তো অভাব নেই। তো সেই ক্ষেত্রে আপনি আর কি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এই জিনিসটা দেখে, প্লাস ওরাও বুঝতে পারবে হ্যাঁ এটা ওদেরই প্রোডাক্ট। তো গ্যাজেট ভাই এটার দাম রাখছে 2150 টাকা। কোথায় ভাই অ্যাপল এয়ারপড প্রো সেকেন্ড জেনের দাম, আর কোথায় 2150 টাকা। যাই হোক 2150 টাকা কি কি অফার করছে। বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়েছি অবশ্যই বাডসটি, আর এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে। তবে এবারে আমরা দেখছি টাইপ সি টু সি কেবল রয়েছে, এটাকে হুক করা যাবে এবং সেখানেও সুন্দর একটা যে রশির মতো কি বলে এটাকে, এই জিনিসটা আছে আর কি ফিতা। তো এটা দিয়ে আপনি চাইলে এটাকেও হুক করে রাখতে পারবেন। ইউজার ম্যানুয়াল গাইড টাইড রয়েছে আর কি, যা যা থাকে মোটামুটি সবকিছুই ছিল। তো এইটার ডিজাইন নিয়ে নতুন করে কি বলবো, সেম ডিজাইন সেম লুকসের, খুব স্বাভাবিক। জাস্ট আমরা দেখছি টাইপ সি পোর্ট এবারে থাকছে লাইটনিং পোর্টের বদলে। টাইপ সি হওয়াতে অবশ্যই একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে এবারে, কারণ আমাদের বাসার সবারই স্মার্টফোন রয়েছে এবং সবার স্মার্টফোনে এখন টাইপ সি পোর্ট। সো ওইটা দিয়ে ডিরেক্টলি আমরা চার্জ করতে পারবো চাইলে আর কি। বাট এই ধরনের বাডস গুলোকে না আসলে চার্জ করা উচিত একটু কম ওয়াটের কোনো চার্জার দিয়ে, সেটা ভালো হয়। কম্পিউটার থেকেও করতে পারেন, ল্যাপটপ থেকেও করতে পারেন, ওটাই আর কি ভালো হয়। যাই হোক, পাশাপাশি আমরা দেখছি এখানে একটি মাইক্রোফোন পোর্ট রয়েছে, অন্যদিকে স্পিকার গ্রিল রয়েছে একটা, এটার মাঝে বিল্ট-ইন একটা স্পিকার আছে নোটিফিকেশন দেওয়ার জন্য, আপনারা জানেন। আর সামনে পিয়ারিং বাটন রয়েছে, অন্য পাশে আমরা দেখছি এখানে একটা নোটিফিকেশন লাইট। এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। ঢাকনাটা খোলার সাথে সাথে ইনস্টা খোলার সাথে সাথে দেখছিলাম অ্যাপলের আর কি পপ আপ নোটিফিকেশন দেয়। তো আপনি চাইলে ওইখান থেকে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন, মানে একটা ভাব দেবে এরকম যে আমি অরিজিনাল এরকম ভাব নিচ্ছে আর কি। যাই হোক, এর বাডসগুলো বেশ লাইট ওয়েটেড, খুবই লাইট ওয়েটেড, ওই 3.5-4 গ্রামের বেশি মনে হয় না যে এর ওয়েট হবে। আর হিংস মেকানিজমটা কিন্তু বেশ সুন্দর একটা ফিল দেয়। আমার মনে হয় না এই জিনিস মানে অরিজিনালটা যারা হাতে না নিছেন তারা এটা ধরে বলতে পারবেন এটা কপি। দেখতে হুবহু সেম। অরিজিনালটা হাতে নিলে, দুই হাতে দুইটা নিলে একটু তফাৎ বোঝা যায়, বাট খুব একটা মানে দুই টাইমে দিলে মনে হয় না যে খুব সহজে কেউ ধরতে পারবে। এই হচ্ছে অবস্থা আর কি। তো গ্লোসি ফিনিশ হওয়াতে আমাদের কাছে গত 15 দিন থাকাতে দেখলাম যে মোটামুটি ভালো রকমেরই স্ক্র্যাচ বসছে। একটা কেস ব্যবহার করতে পারেন, এগুলোর তো খুব সুন্দর সুন্দর কিউট কেস পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারেন। এইটাতে কিন্তু এএনসিও আছে, 2150 টাকার জিনিসেও আজকাল এএনসি থাকে। বাহ। তো এইটা দেখলাম 28 ডিবির মতো নয়েজ কাট করতে পারে, মানে যতটুকু রিডিউস করে দাম অনুযায়ী খারাপ বলা যাচ্ছে না এখানে আর কি। আর এটার মাঝে কিন্তু ড্রাইভার হিসেবে থাকছে 10 মিলিমিটারের ড্রাইভার। এইটা মূলত সাউন্ড প্রায়োরিটিটা দেওয়া হয়েছে বেজের দিকে আর কি। হ্যাঁ, যারা বুম বুম বেজ লাভার আছেন না, কিছু একদম ধুম ধামাকা সারাক্ষণ কানের মধ্যে বাজতে থাকবে, তাদের ভালো লাগবে ভাই। বাট এটাতে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো কম দিচ্ছিল। বেসটা ঠিকই বেশি দেয়, বাট লোয়ার ফ্রিকোয়েন্সির অনেক সাউন্ডই আমার কাছে একটু কম মনে হয়েছে। বেজ লাভারদের পছন্দ হবে, বাট যারা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন তাদের কাছে হয়তো বিষয়টা ভালো নাও লাগতে পারে। ট্রাভেল সেকশনটাতে আরেকটু উন্নতির প্রয়োজন ছিল আর কি এই বাডসে। ভলিউম লেভেল যথেষ্টই, ফুল ভলিউমে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, 90% পর্যন্তই মোর দেন এনাফ আমার মনে হয়। আর 80 to 90-এর মধ্যে আসলে ভালো সাউন্ড পাওয়া যায় এর থেকে। টাচ সেন্সিটিভ এরিয়া থাকছে, আপনি চাইলে প্লে পজ নেক্সট এখান থেকে করতে পারবেন, সোয়াইপ করে আসলে ভলিউম লেভেলকে কন্ট্রোলে নেওয়া যাবে। আর এই বাডস থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ যদি এএনসি অফ রাখেন সেক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এই বিষয়গুলো অনেকটা ভলিউম লেভেলের উপরে কিন্তু ডিপেন্ড করে। আর যদি কিনা এএনসি অন রাখেন তখন এটার 3 থেকে 3.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিবে। এটাও অবশ্যই ভলিউম লেভেলের উপরে ডিপেন্ড করছে। কেসের মাঝে আসলে কত এমএএইচ এর ব্যাটারি আছে এই ব্যাপারটা আমি শিওর না। এই ধরনের ক্লোন TWS গুলোতে এই ব্যাপারগুলো খুব একটা জানাও যায় না, তবে এর থেকে 3 বার চার্জ করা যায় আর কি এই বাডসকে। কথা বলার জন্য এটা খুব একটা দারুণ কিছু হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কথা বলা যায়, তবে একটু লাউডলি বলতে হয়। আর আউটডোরে বসে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি একটু নয়েজি ভাই ওরকম একটা ফিল পেতে পারে, বাট ইনডোরে বসে কথা বললে মোটামুটি কথা বলার মতো আর কি। আর হ্যাঁ, এটাতে অবশ্যই ল্যাটেন্সি আছে। চলুন একটু টেস্ট করে দেখা যাক কতটুকু ল্যাটেন্সি আছে, গেম আসলে খেলতে পারবেন কিনা। যেমনটা দেখছিলেন এখানে মোটামুটি ভালোই ল্যাটেন্সি আছে। গেম যারা খেলেন তাদের কাছে বিষয়টা একটু মনে হবে হ্যাঁ একটু পরে আসছে সাউন্ডটা আর কি, খুব একটা মজা পাবেন না। তবে ওই যে এএনসি প্লাস সাউন্ড কোয়ালিটি প্লাস 1 ইয়ার ওয়ারেন্টি এবং ভাব, এই সমস্ত বিষয়গুলোতে আছে। তবে তারপরও যে সমস্ত জায়গাগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ফার্স্ট অফ অল এটাতে বেস ভালোই দিচ্ছে, বাট সাউন্ডের ক্লারিটি বা লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডটা আরেকটু বেটার দিলে ম্যাক্সিমাম মানুষেরই তখন এর সাউন্ডটা ভালো লাগতো। আর ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হলে সবার জন্য সুবিধা হতো। তবে দিন শেষে যে জিনিস আসলে দাম তো কম, প্লাস 1 ইয়ার ওয়ারেন্টি আছে, এইটাই হলো সবচেয়ে
সবচেয়ে বড় বিষয়, মানে এটা কেনার মেইন রিজন আমি দেখতে পাই যে এটার একটা ভাব নেওয়ার মতো জিনিস, সুন্দর দেখতে, প্লাস অনেকেই বুঝবে না এটা আসলে অরিজিনাল না কপি, আর হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি। এই জায়গাগুলো হচ্ছে এটার কেনার মতো জায়গা। আপনাদের কাছে কেমন লাগছে এই জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট আমরা কোন গ্যাজেট নিয়ে ভিডিও দেবো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে, টাটা, বাই বাই।